জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ, 1 অধ্যায় 10 থেকে 17তম পদ। নিজেদের নির্মল করে তুলো, তোমাদের ওই যত অপকর্ম আমাকে আর যেন দেখতে না হয়। শুনো সদমের শাসকেরা, ভগবানের বাণী শুনো। শুনো গমরার মানুষেরা, আমাদের ঈশ্বরের শিক্ষাবাণী কান পেতে শুনো। স্বয়ং ভগবান এই কথা বলছেন, তোমাদের ওই যে অসংখ্য বলিদান, আমার কাছে কি বা মূল্য তার? যত মেষের পূর্ণাহুতি আর নথর যত পশুর চর্বি, এসব দেখে দেখে অরুচি ধরেছে আমার। বৃষ, ছাগ বা মেষ শাবকের রক্ত, আমি তো ওসব কিছু চাই না। যখন তোমরা আমার সামনে আসো, তখন আমার এই মন্দির প্রাঙ্গণে ওইসব পশুর পায়ের শব্দ তোমাদের কেই বা শোনাতে বলেছে? না, ওইসব অসার নৈবেদ্য আর এনো না কখনো। ওই ধনুর ধোঁয়া আমার জঘন্যই লাগে। কিংবা সেই অমাবস্যা আর বিশ্রামবার পালন, ওইসব ধর্ম সম্মেলনের অনুষ্ঠান, একই সঙ্গে যত মহাপর্ব পালন করা আর অনাচার করা, না, তা আমি কিছুতেই সইতে পারছি না। তোমাদের অমাবস্যার অনুষ্ঠান, তোমাদের যত পর্বীয় সমাবেশ, ওসব তো মনে প্রাণে ঘৃণা করি আমি। ওসব তো আমার কাছে দুঃসহ বোঝারই সমান। আর সেই বোঝা বয়ে বয়ে আজ পরিশ্রান্ত আমি। তোমরা যখন আমার দিকে বাড়াও দুহাত, আমি তখন চোখ বুজেই থাকি। না, তোমরা যতই ডাকো শুনব না আমি। দেখছো না তোমাদের হাত দুটো কেমন রক্তে মাখামাখি হয়ে আছে? সব ধুয়ে ফেলো, নিজেদের নির্মল করে তোলো। তোমাদের ওই যত অপকর্ম আমাকে আর যেন দেখতে না হয়। তোমরা অসৎ কাজ আর করো না, বরং সৎ কাজ করতেই শেখো। কোথায় ন্যায়ের পথ, তারই খোঁজ করো। নিপীড়ককে উচিত শিক্ষা দাও। তোমরা অনাথকে তার ন্যায্য অধিকার দাও। বিধবার পক্ষ সমর্থন করো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 50, 8 থেকে 9 পদ, 16 থেকে 17 পদ, 21 পদ এবং 23তম পদ। ধুয়ো, যে চলে সত্যের পথে সেই তো পায় মুক্তি। তোমার বলিদানের জন্যে তোমায় যে দোষী করছি আমি, তা নয়, তা নয়। তোমার ওইসব পূর্ণাহুতির বলি তো নিয়তই আমার কাছে নিবেদিত হয় না। তোমার গোয়াল থেকে একটিও বৃষ দাবি করি না আমি। তোমার বাধান থেকে কোনো ছাগও দাবি করি না। আমার বিধি বিধান তুমি আবৃত্তি করো কোন অধিকারে? আমার সন্ধির কথা বলো, কোন অধিকারে মুখে আনো তুমি? তুমি তো ঘৃণাই করো নিয়মের শাসন। আমার বাণী, তাও তো তুচ্ছ করো তুমি। এই তো তোমার আচরণ। আর আমি কি তবুও থাকবো নীরব? তুমি কি মনে করো আমি তোমারই মতো? স্তুতিযজ্ঞ যে করে নিবেদন, সেই তো আমায় যোগ্য সম্মান জানায়। যে মানুষ এগিয়ে চলে সত্যেরই পথে, ঈশ্বরের ত্রাণ কীর্তি দেখাবো তাকেই। বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়।
ধর্ম পালনে যারা নির্যাতিত, ধন্য তারা, ধন্য স্বর্গরাজ্য তাদেরই। আহা, স্বর্গরাজ্য তাদেরই। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার, মথি রচিত মঙ্গল সমাচার, 10 অধ্যায় 34 পদ, 11 অধ্যায় 1 পদ। প্রভু যীশু হবেন মানুষে মানুষে নানা দ্বন্দ্বের কারণ। নিজের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে যিশুকে। যিশু একদিন তার প্রেরিতদের বললেন, তোমরা এই কথা মনে করো না যে পৃথিবীর জন্যে আমি শান্তি নিয়ে এসেছি। না, শান্তি নয়, খড়গই নিয়ে এসেছি। আমি তো এসেছি ছেলেকে তার বাপের বিরুদ্ধে দাঁড় করাতে, মেয়েকে তার মায়ের বিরুদ্ধে, বউকে তার শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে। মানুষের শত্রু হয়ে উঠবে তার নিজের ঘরেরই লোকেরা। যে নিজের বাবাকে বা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে, সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। আর যে নিজের ছেলেকে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসবে, সেও আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে নিজের ক্রুশ নিয়ে আমার অনুসরণ করে না, সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে ওইভাবেই নিজের জীবন বজায় রাখে, সে তো শেষে তা হারাবেই। আর আমার জন্যে যে নিজের জীবন হারায়, সে কিন্তু তা বজায় রাখতে পারবেই। যে তোমাদের অভ্যর্থনা করে, সে আমাকেই অভ্যর্থনা করে। আর যে আমাকে অভ্যর্থনা করে, সে তাকেই অভ্যর্থনা করে যিনি আমাকে এখানে পাঠিয়েছেন। কোনো প্রবক্তাকে যে প্রবক্তা বলেই অভ্যর্থনা করে, সে প্রবক্তারই যোগ্য পুরস্কার লাভ করবে। কোনো ধার্মিককে যে ধার্মিক বলেই অভ্যর্থনা করে, সে ধার্মিকেরই যোগ্য পুরস্কার লাভ করবে। আর যে কেউ এই তুচ্ছ মানুষদের কাউকে আমার শিষ্য বলেই 1 ঘটি ঠান্ডা জলও খেতে দেয়, আমি তোমাদের সত্যি বলছি, সেও তার পুরস্কার থেকে কিছুতেই বঞ্চিত হবে না। 12 জন শিষ্যের কাছে এই সব নির্দেশ দেওয়া শেষ করার পর যিশু সেই জায়গা ছেড়ে ইহুদিদের বিভিন্ন শহরে উপদেশ দিতে ও বাণী প্রচার করতে বেরিয়ে পড়লেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।